আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের জন্য একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। সেটা হচ্ছে আপনার কিভাবে আপনাদের ট্রাউজারের যেই রোপ আছে সেটি যখন বের হয়ে যায়, এটা খুবই মুশকিল যে সেটা আবার পুনরায় সেটাতে ঢুকানো, ইনসার্ট করা। তো এটা নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা পাবেন, বাট বাংলাতে এরকম কোনো ভিডিও নেই। তো আমি ভাবলাম যে আপনাদেরকে কিভাবে আপনাদের কাছে টিপসটি শেয়ার করা যায়। অনেকে অনেকভাবেই এটা আপনার অনেক টিপস নানাভাবে দেখাইছে, যে কোনো জিআই তার দিয়ে ঢুকিয়ে বা সেফটিফিন দিয়ে। তো আমি ট্রাই করেছিলাম, বাট ওটা খুব মুশকিল। তো আমি একটু পন্থা আপনাদের মাধ্যমে দেখাবো, যেটা আমি নিজে বের করেছি, অনুধাবন ডিসকভার করেছি। সেটি হচ্ছে আপনার আমার কাছে আপনার ললিপপের জিনিস ছিল, যেটা বাঁশি বাজানো যায় ওটা। তো আমি ভাবলাম ওইটা দিয়ে করা যায় কিনা। তো আমি সেটা নিয়েছিলাম। তো সেটা আমি প্রথমে কী করলাম, আপনার যেটা ভোমরা আছে, ভোমর দিয়ে সেটা আপনার ওটার ভিতরে ঢুকায় নিলাম। তো আস্তে আস্তে ঢুকানোর পর আমি আপনার ওইখানে যেখান থেকে বের করলাম অপোজিট অংশটুক, আর যেইখান দিয়ে আসলে বাঁশির বাতাস বের হয়, সেখান দিয়ে বের করে একটা আপনার করে দিলাম, গিট 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 বেঁধে দিলাম। তো গিট বেঁধে দিলে সেটা আপনার আর বেরোচ্ছে না, বেরোতে পারবে না। তো আমি এটা গিট বেঁধে দিলাম। গিট বেঁধে তারপরে আমি ট্রাই করলাম, আপনারা দেখবেন যে কীভাবে আমি এটা ঢুকালাম ভিতরে আমার মাজার যেই যেখানে থাকে আপনার রোগটি। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো সেটা আমি আজকে আস্তে আস্তে এটার ভিতরে ঢুকে দিলাম। এটার যে হোল, এটা খুবই ছোট। সাধারণত আপনার যেটা জগার্সের গুলা অনেক বড় হোল থাকে এবং এত টাইট থাকে না, যার ফলে আপনারা খুব সহজে ঢুকাইতে পারেন সেটা রোপ বের হয়ে গেলে। বাট এটার রোপ ঢুকানো আসলে খুবই মুশকিল ব্যাপার। আমি ভাবতেছিলাম কীভাবে ঢুকাবো, আমার খুবই মুশকিল লাগতেছিল যে কিভাবে আমি এটা করতে পারি। ভাবলাম যে টেলার্সের যাবো কিনা, টেলার্স মামাদের কাছে। তো ভাবলাম ওনারা অনেক বিজি থাকে বা অনেক সময় কিভাবে কি ঢুকাবে, আমি নিজে একটু ট্রাই করি। আমি টিউটোরিয়াল দেখে, ইউটিউবের অন্য টিউটোরিয়াল থেকে আইডিয়া নিলাম। তো ওগুলা কোনোটাই আমার সাথে কাজ করতেছিল না। আমার যেই চিপটিফিন ছিল সেটা হচ্ছে ছোট ছিল, ঢুকানো যাচ্ছিল না, এবং চিপটিফিন দেখা হয়ে গেছিলো। তো আমার ট্রাই করতে 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 আমি এই জিনিসটা নিজের বুদ্ধির মাধ্যমে আসলে বাইর করলাম। তো ভাবলাম যে এটা একটা ভিডিও করি, যদি আমার মতো যদি কেউ এরকম কখনো কোনো সমস্যায় পড়ে, তো এটাতে দেখে একটা আইডিয়া নিয়ে যাতে এটা তার উপকারিত হতে পারে। এবং এটা নিয়ে আসলে বাংলাতে এরকম কোনো ভিডিও নেই ইউটিউবারদের মাঝে। তো আমি ভাবলাম যে আমি একটা ভিডিও করি, এবং যদি মানুষের কোনোভাবে কারো কোনোভাবে যদি কোনো উপকারে লাগে। তো আমি এটা এভাবে ঢুকাচ্ছিলাম, এবং আবার হচ্ছে পিছন দিয়ে টান দিতেছিলাম, ঢুকাচ্ছিলাম এবং পিছন দিয়ে টান দিতেছিলাম। দিলে আস্তে 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 এটা আপনার সামনে আগাবে। হ্যাঁ, এবং গিট দেওয়ার ফলে সেটা আর খুলবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে আমি আপনার ঢুকানোর চেষ্টা করছিলাম, তার গন্তব্যে দিয়ে অপর গন্তব্যে দিয়ে বের করার। গাইস দেখতে পাচ্ছেন। খুবই সময় সাপেক্ষ এবং ধৈর্য ও সাপেক্ষ কাজ।
গাইস, এটা কুচাতে হবে এবং পিছন দিয়ে আবার টানতে হবে, তাহলে সামনে আগাবে। এভাবেই দা প্রসেস। আমরা টেলার্সে গেলে অনেক সময় তারা আমাদেরকে রিফিউজ করে যায় তাদের অন্য কাজ থেকে, এবং এসব কাজ আসলে করাও মানে মুশকিল বলা যে এভাবে। তো আমরা নিজেরা ট্রাই করে এভাবে আমরা করে ফেলতে পারি ব্যাপারটা। এই জন্য আপনার চাই শুধু একটি হচ্ছে ললিপপের যেটা খাওয়ার পরে যেটা থাকে ললিপপের সেই অংশটুক, তাহলে আপনি এটা করতে পারেন। আমি ওটা বাসি থাকায় ওইটা আমি ফেলে দেই নাই, সেটা আমাদের কাজে লাগলো। অ্যান্ড আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে চিকন রশি সেটা কোনোভাবে ঢুকিয়ে যে এটার যে ফিতাটা সেটার সাথে বেঁধে টান দিলে আপনি ওই পন্থাতেও বের করতে পারেন। তো এটা আমার কাছে এটা হয়ে গেল, দেন আমি এইভাবেই এটা করে ফেললাম। দেখতে পাচ্ছেন গাইস? তো এই ছিল, বের হয়ে গেল। তো আমার কাজ অলমোস্ট শেষ। দেন আমি হচ্ছে এই রশি থেকে এই ললিপপের যে ইয়াটা আছে, পাইপটা আছে, সেটা আমি খুলে ফেলবো। এই যে বের হয়ে গেল। অ্যান্ড এটা আমি বোমর দিয়ে বের করে ফেলতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন। এই যে বোমর দিয়ে আমি বের করছি। এবার হচ্ছে পিছন দিয়ে টান দিলে এটা বের হয়ে গেল। দেখতে পাচ্ছেন গাইস, খুব ইজি, শেষ। এটা কাজে লাগলো আমার। এভাবে আপনারাও ট্রাই করতে দেখতে পারেন যদি কখনো আপনার এরকম মুশকিল এবং সমস্যার মধ্যে পড়ে থাকেন। এই যে এটা সবসময় একটা গিট দিয়ে রাখবেন যারা আপনার ট্রাউজার পরেন, কারণ এটা এক সাইড দিয়ে বেড়ে গেলে সমস্যা অনেক মুশকিল। সবসময় হটকা দিয়ে রাখবেন, এভাবে গিট দিয়ে রাখবেন যাতে কোনোভাবে এটা খুলে না যায়, কারণ প্রতি রোদের থেকে না হওয়াটাই ভালো, তাই না? মানে এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার চাইতে না হওয়ার এরকম পরিস্থিতিতে না ফেস করা সেটাই বেটার। তো আমার ভিডিওতে লাইক দিবেন যদি আপনাদের একটু খারাপ হয়, কারণ আপনারা এরকম সাপোর্ট করলে আমি একটা মানুষ আগ্রহ পাবে, বা এখানে আপনাদের কাজে লাগে, এটাই সার্থকতা। আপনারা লাইকের মাধ্যমে বুঝাবেন। ভিডিও লাইক করলে ইউটিউব থেকে এই ভিডিওটি সাজেস্ট করে আসে মানুষের কাছে যে এই ভিডিওটি আসলে হেল্পফুল। হ্যাঁ, তো ইউটিউব অথরিটি এটা বুঝতে পারে। তো আপনারা এই রোপ বের হয়ে যাওয়ার পরে করবেন হচ্ছে আপনার দুইটা গিট দিয়ে রাখবেন দুই রশির মধ্যে, যাতে ইন ফিউচার কখনো এটা কোনো খুলে না যায়। এটা যখন আপনি গিট দিয়ে রাখবেন তখন হচ্ছে এখানে বাধাপ্রাপ্ত হবে এবং এটা সহজে বের হবে না। এই গিটের মাধ্যমে যখন আমি আপনাকে দেখাবো এটা দেখবেন যে বের হবে না। আপনি ট্রাই করে দেখতে পারেন যে এটা যখন আপনি গিট দিয়ে রাখবেন এবং যদি একটা হটকা দিয়ে রাখেন তাহলে দেখবেন যে আপনি খুব সেফ থাকবেন, যে এটা এরকম হওয়ার কোনো চান্সই থাকবে না। তো আমি কিছু দিয়ে ট্রাই করতেছিলাম দেখি কী দিয়ে করবো। তো এইটা দিয়ে ট্রাই করেছিলাম, বাট হচ্ছিল না, কারণ এটার হোল খুবই ছোট ছিল। চিপ টিফিন দিয়েও ট্রাই করেছিলাম। এটা আমি একটা ইউটিউব টিউটোরিয়াল দেখছিলাম বাইরে, দেন হচ্ছে আমার জন্য এইটা খুব কাজ করলো এবং এটাই কার্যকর হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।